দেখো, লেখো একটা থিওরেম, লেখো জাস্ট থিওরেম। লেখো লেট এফ এক্স বি এ, জাস্ট থিওরেম, এই অনুযায়ী একটা অঙ্ক করাবো। লেখো লেট এফ এক্স বি এ পলিনোমিয়াল with real coefficient. Let fx be a polynomial with real coefficient. Let fx be a polynomial with real coefficient. Full stop দিয়ে লেখো if alpha comma beta, if alpha comma beta, লেখো b2 b2 two b2 distinct real number b2 distinct 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 b2 distinct real number such that f alpha f beta are of opposite sign, such that f alpha and f beta are of opposite sign, comma দিয়ে লেখো then the equation fx equal to 0 has at least one real root between alpha and beta। এটা একটা অঙ্ক করাবো। কি বলেছে দেখো, বলেছে fx একটা পলিনোমিয়াল উইথ রিয়াল কোএফিসিয়েন্ট। ফুলস্টপ দিয়ে বলেছে if alpha beta be two distinct real number such that f alpha into f beta are of opposite sign, then the equation fx is equal to 0 has one real root between alpha and beta। কি ব্যাপারটা ভালো করে বোঝো। আমি এইটুকু বলতে চাইছি, আমার হাতে একটা ইকুয়েশন আছে fx equal to 0, আমার হাতে দুটো নাম্বার আছে আলফা আর কত বিটা। এখন কোনোভাবে দেখলে এফ আলফা এটা পজিটিভ সাইন দিয়েছে, এফ আলফা এফ এক্স তোমার হাতে যদি থাকে নিশ্চয়ই এফ আলফা বের করতে পারবে, এফ এক্স তোমার হাতে যদি থাকে নিশ্চয়ই এফ বিটা ক্যালকুলেট করতে পারবে। এফ বিটা সাপোজ নেগেটিভ সাইন দিয়েছে, তার মানে এফ আলফা পজিটিভ এফ বিটা নেগেটিভ। তাহলে জোর গলায় বলতে পারবে এই আলফা থেকে বিটা, এই ইকুয়েশনের আলফা থেকে বিটা এই রেঞ্জের মধ্যে এই এফ এক্স ইকুয়াল টু 0 এই ইকুয়েশনের কমপক্ষে একটা রিয়েল রুট থাকবে। আবার রিপিট, তোমার হাতে দুটো এরকম সংখ্যা আছে আলফা বিটা, যাতে করে এফ আলফা পজিটিভ এফ বিটা নেগেটিভ আর অপোজিট সাইন, এফ আলফা পজিটিভ তো এফ বিটা নেগেটিভ, এটাও হতে পারে এফ আলফা নেগেটিভ তো এফ বিটা পজিটিভ, এটা পসিবল। তো এইরকম যদি একটা কন্ডিশন তুমি হোল্ড করে দিতে পারো, তাহলে থিওরেম অনুযায়ী বলা হয়েছে আলফা থেকে বিটা এই এই পয়েন্ট মানে এই রেঞ্জের মধ্যে এই এফ এক্স ইকুয়াল টু 0 এই ইকুয়েশনের কমপক্ষে একটা রিয়েল রুট থাকবে। এটা স্টেটমেন্ট। আমি তোমাকে একটু ভেরিফাই করে বলে দিচ্ছি। দেখো আমি একটা অঙ্ক করাবো, বাট ভেরিফিকেশনটা বোঝে নাও। আমি সবাই একটা অঙ্ক নিলাম, একটু রুটটা নিয়ে নিই। এক্স প্লাস থ্রি ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 0, তার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 0। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি। হ্যাঁ, আমি তোমাকে মনে মনে বললাম দেখো একটা ইকুয়েশন আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু কত 0, এটা একটা ইকুয়েশন আছে। তার মানে এফ এক্স কত, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, এটা এফ এক্স। আমি তোমাকে না এখন এই থিওরেমটা বা এই থিওরেমটা আমি তোমাকে একটু ভেরিফাই করিয়ে দেবো। আমরা কি করি, লিখে ফেলো তো, ভেরিফিকেশন বলে একটু লেখো তো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। লেখো ভেরিফিকেশন অফ দিস থিওরেম। হ্যালো, বলো। হ্যাঁ শুরু করেছি, কে বলছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে আমি কথা বলছি 9টার দিকে, এখন তো পড়াচ্ছি, তো একটু পড়িয়ে নিই, তারপর 9টার দিকে তোমাকে কল ব্যাক করছি।
আচ্ছা দেখো, একটু স্ক্রিনটা চলে গেলে ঘাবড়াবে না, মাঝে সাঝে কিছু ফোন আসে ইম্পর্টেন্ট, একটু তুলতে হয়। তোমরা, হ্যাঁ, ভেরি লেখো ভেরিফিকেশন অফ দিস থিওরেম, একটু হেডিং করে দাও, ভেরিফিকেশন অফ দিস থিওরেম, জাস্ট ভেরিফিকেশন অফ দিস থিওরেম, এটা লেখো। ভেরিফিকেশন অফ দিস থিওরেম বলে লেখো, লেট লেট এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 বি অ্যান ইকুয়েশন। এই ইকুয়েশনটা ধরলাম, let x square plus 2x minus 3 equal to 0 be an equation। লেখো clearly it has two roots, এই যে আমি করে রেখেছি, লেখো clearly it has two roots, কি কি, x equal to একটা 1 আর x equal to কত -3, ওই যে আমি এটা থেকে এটা পেয়েছিলাম, clearly it has two roots, একটা 1 আর একটা কত -3। এখন তোমাকে আমি এই থিওরেম অনুযায়ী ভেরিফিকেশন করে দেখাবো সত্যি এরকম কোনো আলফা বিটা রেঞ্জ পাচ্ছি কিনা যার মধ্যে 1 থাকবে আর -3 থাকবে। দিয়া আমার কথাটা ক্লিয়ার, হ্যাঁ কি না? আমার সঙ্গে রেসপন্স করবে, যাকে বলবো মিউটটা অন করবে, আমার সঙ্গে রেসপন্স করবে, তাহলে আমার একটু পড়াতে সুবিধা হয়। যে আমি রুট পেয়ে গেছি x1 আর x ইকুয়াল টু -3, তাহলে আমি এরকম কিছু আলফা বিটা খুঁজবো যাতে করে এফ আলফা এফ বিটা আর অপোজিট সাইন, আর আলফা বিটার মধ্যে হয় 1 থাকবে অথবা -3 থাকবে, অথবা দুটোই থাকতে পারে। দেখো কিভাবে ভেরিফাই করাচ্ছি। আচ্ছা লেখো, লেট fx ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। এখন আমি না আলফা বিটা খুঁজবো, কিভাবে আলফা বিটা খুঁজবো? খুব সোজা, দেখো একটা x এর কলম করবে আর একটা fx এর কলম করবে, তো x ইকুয়াল টু 1 2 3 করে আমি একটু 0 থেকে স্টার্ট করে যাচ্ছি। যখন x এর ভ্যালু 0, তখন f0 কত হবে গো? x ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করবে, 0 1 2 3 4 করে যাও, অথবা চাইলে 0 -1 -2 0, f0 কত -3। আচ্ছা 1 নিলে তো রুট চলে আসবে, আমি একটু 2 নিয়ে নিচ্ছি, তাতে তোমার একটু বুঝতে সুবিধে হবে। 1 নিলে কি দেবে বলো তো? 1 নিলে তো এই রুটটাকে ফিরিয়ে দেবে, তো 1 নিও না, আমি রেঞ্জটা খুঁজবো। 2 যদি নাও, f2 কত দেবে বলো তো? f2 কত দেবে? f2 কত দেবে? 4 5, ব্যাস, f অফ 2 ইকুয়াল টু 5। আচ্ছা বলো তো তাহলে, যদি একটু ডায়াগ্রাম ঢুকে এঁকে ফেলি, আলফা সমান 0 নিয়েছি আর বিটা সমান 2 নিয়েছি, এফ অফ আলফা কত পেলে? -3 পেলে, নেগেটিভ সাইন। এফ অফ বিটা কত পেলে? পজিটিভ সাইন। এফ অফ বিটা কত পেলে যেন? কত পেলে? 5। দেখো এটা হচ্ছে পজিটিভ। তাহলে বলো আলফা বিটা, যদি আমি আলফা 0 চুজ করি, বিটা 2 চুজ করি, তাহলে এফ আলফা বিটা আরো অপোজিট সাইন, এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? দেখো এফ আলফা -3, তো এফ বিটা কত +5। তাহলে সত্যি 0 থেকে 2 এর মধ্যে একটা রুট থাকা উচিত, হ্যাঁ নিশ্চয়ই আছে। 0 থেকে 2 এর মধ্যে কত রুট আছে আমাদের? কত রুট আছে? 1 পেয়েছিলে না? লেখো, সিন্স স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিনে এখন কি দেখা যাচ্ছে বলো? আর কারো কারো একটা দুটো লেটার এসছে, না না না, কারোর কি লেটার এসছে কিছু তোমার স্ক্রিনে? দুটো অক্ষর দিয়ে কিছু এসছে? বলো বলো, ব্যাস, কার কার কি দুটো লেটার লেখা উঠছে বলো? বলো কি বলছো বলো? আচ্ছা কালো স্ক্রিন দেখা যায়, তাহলে লেফট হয়ে একবার চলে এসো, তোমার নেটটা স্লো হয়ে গেছে। লেফট হও, লেফট হয়ে আবার ঢোকো, লেফট হয়ে চলে এসো একবার। দিয়া এবার এসছে। তাই তোমার নেটটা হঠাৎ করে স্লো হয়ে গেছে, এতক্ষণ কোনো অসুবিধা ছিল না? বাকিদের বাকিদের ঠিকঠাক আছে? আমার তো এখান থেকে পরিষ্কার ঠিকই আছে, মানে আমার নেট স্লো হলে আমি বুঝতে পেরে যাই এখান থেকে।
অপরাজিতা, তোমার নেটওয়ার্ক ঠিক আছে? স্কাইপে খুব একটা অসুবিধা হয় না। হ্যাঁ, স্নেহা আছো? স্নেহা, তুমি কিন্তু আমাকে স্কাইপটা বলে দিয়ে খুব উপকার করেছো, বুঝলে? কারণ মানে ফিডব্যাক যেটা পাই কি গুগল মিট আর এটার মধ্যে অনেক ফারাক আছে। এই যে মাঝে মাঝে পুরো কালো হয়ে গেল, ঠিক আছে, লেফট হয়ে চলে এলে আবার কিন্তু হয়ে যায়। আর এই গুগল মিটের অসুবিধাটা কি হয়, যখন নেটওয়ার্ক স্লো থাকে লেখা সেই ব্লিং হয়ে যায়, মানে কিছু বোঝাই যায় না। আর ওটাতে লেফট হয়ে বেরিয়ে এলেও হয় না। যাই হোক, দেখো, তো আমি দেখুন সব ক্লাসই স্কাইপেই করাচ্ছি, অনার্সগুলো স্কাইপে করাচ্ছি, পাস কোর্সগুলো তোমাদের তো করাচ্ছি। নেটও কম খাচ্ছে, রাতেও সমস্যা হচ্ছে না খুব একটা। আচ্ছা লেখো, লেখো কি লিখবে? হ্যাঁ, লেখো, লেখো, লেখো হেয়ার এফ অফ 0 ইকুয়াল টু -3 আর এফ অফ 2 ইকুয়াল টু কত? 5। লেখো দ্যাট ইজ, একটু ভেঙে দিচ্ছি জাস্ট বোঝার জন্য কিছু, লেখো দ্যাট ইজ ইফ আলফা ইকুয়াল টু 0, দ্যাট ইজ ইফ আলফা ইকুয়াল টু 0 and beta equal to 2, that is if alpha equal to 0 and beta equal to 2, then f alpha and f beta, এটা দেখো হেয়ার f0 equal to -3 এই পেয়েছো, f2 equal to 5 এই পেয়েছো। তারপর বললাম দ্যাট ইজ দিয়ে, দ্যাট ইজ ইফ আলফা ইকুয়াল টু 0 আর বিটা ইকুয়াল টু 2 চুজ করি, দেন এফ আলফা এন্ড এফ বিটা আর অফ অপোজিট সাইন। আর অফ অপোজিট সাইন মানে একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে। দেন এফ আলফা এন্ড এফ বিটা আর অফ কি অপোজিট সাইন। লেখো দেন এফ আলফা, ওসমান বুঝতে পারছো? ওসমান বুঝতে পারছো? আর তুমি তো থার্ড সেমিস্টার একটাও ক্লাস করোনি, তোমার ফার্স্ট ক্লাস হবে সোমবার না আগের দিন করেছিলে? একটা ক্লাস করেছিলে না? না না, থার্ড সেমের একটা ক্লাস করেছো মনে হয়। এক- এখনো অ্যাড হওনি? আচ্ছা, ওই গ্রুপে গ্রুপে আছো তো থার্ড সেমে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। দেখো, দেখো তাহলে কি করলাম, দ্যাট ইজ ইফ আলফা ইকুয়াল টু 0 এন্ড বিটা ইকুয়াল টু 2, দেন এফ আলফা এন্ড এফ বিটা আর অফ অপোজিট সাইন। কেন অপোজিট সাইন? দেখো f0 সমান নেগেটিভ, তো f2 সমান কত? পজিটিভ, তাহলে আরো অপোজিট সাইন, মানে থিওরেমটা দিকে কিন্তু এগোচ্ছি। দেখো দ্যাট ইজ ইফ আলফা ইকুয়াল টু 0 এন্ড বিটা ইকুয়াল টু 2, দেন এফ আলফা এন্ড এফ বিটা আর অফ কি অপোজিট সাইন। লেখো শো বাই দ্য অ্যাবাভ থিওরেম, শো বাই দ্য অ্যাবাভ থিওরেম we can say লেখো there exists one real root, so by above theorem we can say there exists মানে অবশ্যই there exists one real root between, there exists one real root between alpha and beta, between alpha and beta, alpha and beta না বলে এটা লেখো between 0 and 2 লেখা বেটার। লেখো between alpha and beta, that is 0 and 2 লিখতে পারো, যেটা খুশি। so by above হুম so by above theorem we can say there exists one real root, there exists one real root between alpha and beta, that is 0 and 2। লেখো ফুল স্টপ দিয়ে লেখো here, লেখো here one lies between, here one, here x equal to 1 বলে দাও, here x equal to 1 lies between কত? 0 and 2। এটা সত্যি তো, 0 আর 2 এর মধ্যে x equal to 1 আছে। এটা here x equal to 1 lies between 0 and 2। লেখো hence the theorem is verification, লেখো hence the theorem is verification বা verified বলে লিখে দাও, hence the theorem is verified, hence the theorem is verified। এই বোঝাই গেল, কারণ সত্যি তো 0 2 এর মধ্যে 1 আছে। যদি নেগেটিভ রুট খুঁজতে চাও, বলো তো কার দিকে এগোবো, কে বলবে কোন কোন ভ্যালুগুলো নিয়ে এগোবো?
একটা -3 আছে, কোন কোন ভ্যালুগুলো নেগেবো? ফার্স্ট এক্স এর ভ্যালু 0 নেব, তারপর মাইনাস নেব, -2 নেব, -3 নিলে 0 চলে আসবে, -4 এই রকমের দিকে এগোবো। যদি নেগেটিভ রুট খুঁজতে চাও তাহলে কিন্তু এক্স এর ভ্যালুগুলো নেগেটিভ দিকে অ্যাপ্রোচ করতে হবে। যদি পজিটিভ রুট খুঁজতে চাও তাহলে এক্স এর ভ্যালুগুলো পজিটিভ পজিটিভ নিয়ে খুঁজবে। আচ্ছা, এটুকু আরো বলি, কেউ 0 নিল, ঠিক আছে, গুড, f0 0 ফেলো। 1 এর রুট আছে বলে আমি স্কিপ করে গেছি। 2 তে কিছু একটা ভ্যালু পেলো, -5 পেলো। এটা কত পেলে জানো? পজিটিভ, তোমার হচ্ছে এটা নেগেটিভ পেয়েছিলে আর এটা পজিটিভ পেয়েছিলে। f(3) যদি 3 নিতে, সেক্ষেত্রেও দেখতে পজিটিভই আসতো। এটুকু কি কনসেপ্ট হচ্ছে না কারোর মাথাতে? যে যেহেতু আমি রুট পেয়ে গেছি একটা, এগুলো একটু ভেতরে ঢুকছি, চেষ্টা করো বোঝার। x=0 নিতে ফাংশনাল ভ্যালু পেয়েছিলে -3, 1 এর ছিল রুট ছিল, যখন 2 এটা ছিল হচ্ছে কত ছিল 5। যদি কোনোভাবে মাথাতে প্রশ্ন আসতেই পারে যে f(0) তে সাইন চেঞ্জ হয়েছে নেগেটিভ, f(2) তে পজিটিভ, তার মানে f আলফা f বিটা আরও অপোজিট সাইন। সুন্দরভাবে আমি কিন্তু তাহলে 0 থেকে 2 এর মধ্যে একটা রুট পেয়ে গেছি। এখন তোমাদের মাথাতে কি এটুকু উঁকি দিচ্ছে না? আচ্ছা, এরপর যদি আরো x=3 নিতাম, x=4 নিতাম, যদি কোনোভাবে এগুলোতে আবার একটা নেগেটিভ সাইন চলে আসতো, সাপোজ সাপোজ এটা ধরো 3 নিলাম, আমি ভুলটাই লিখছি, সাপোজ এটা একটা পজিটিভ পেলে, x=4 যখন fx এ বসালে এটা নেগেটিভ পেলে, তাহলে কেউ কিন্তু আবার ওই থিওরেম অনুযায়ী কি বলে দিতে পারবে? f3 আর 4 এর মধ্যে রুট আছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? দিয়া দিয়া কোনোভাবে যদি রেসপন্স করো, কোনোভাবে যদি অপরাজিতা রেসপন্স করো, কোনোভাবে x=3 এর জন্য পজিটিভ ভ্যালু পেলে, মানে f3 পজিটিভ ভ্যালু পেলে, আবার ধরে নিলাম f4 এর জন্য নেগেটিভ ভ্যালু পেলে, তাহলে আগের থিওরেম অনুযায়ী কি বলতে পারবে? 3 আর 4 এর মধ্যে পজিটিভ রুট আছে একটা, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আচ্ছা, এবার বলো, বাস্তবে বাস্তবে কি 3 4 এর মধ্যে রুট আছে? তুমি তো রুট পেয়েছো 1 আর কি, 1 আর কি পেয়েছো? -3। তাহলে যেহেতু 0 থেকে 2 এর মধ্যে সত্যি রুট পেয়ে গেছো, তাহলে 3 থেকে 4 এর মধ্যে কি আর পজিটিভ রুট থাকবে? 3 থেকে 4 এর মধ্যে কি আর পজিটিভ রুট থাকার কোনো প্রবাবিলিটি আছে? নেই। কেন নেই? একটা রুট তো 1 ছিল, তাকে তো 0 থেকে 2 এর মধ্যে রেখে দিয়েছো। তাহলে যেহেতু 3 থেকে 4 এর মধ্যে কোনো রুট থাকতে পারে না, বা 2 পর থেকে যত x এর ভ্যালু বাড়াবে সেইগুলোর মধ্যে কোনোদিন x=1 থাকবে না, তাহলে এটুকু জোর গলায় বলতেই পারি এই দিকে যত ফাংশনাল ভ্যালুগুলো আসবে সেগুলো কি 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 সাইন নেবে বলো তো? ওসমান বলো, কি সাইন নেবে সেগুলো? নেক্সট যত x এর ভ্যালু বাড়াবো fx এর ভ্যালুগুলোর সাইন কি থাকবে? ফাংশনাল ভ্যালুগুলোর সাইন কি থাকবে ওসমান? সাইন কি থাকা উচিত? পজিটিভই হবে। কারণ দেখো, পজিটিভ পজিটিভ সব পজিটিভ 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 দিকে থাকবে। যদি কোনো একটা ভুল করে নেগেটিভ পেয়ে যাও, তার আগে পজিটিভ আছে, তার মানে এই ইন্টারভ্যাল মানে 2 থেকে 3 এর মধ্যে রুট আছে না? এর মধ্যে তো রুট নেই, কারণ রুট তো ছিল সত্যিকারের 1, যেটা আমি 0 থেকে 2 এর মধ্যে পেয়ে গেছি। তার মানে থিওরেমটা সত্যি যদি ট্রু হতে হয়, তাহলে এরপর যত এক্স এর ভ্যালু বাড়াবে তত এফএক্স এর ভ্যালুগুলো সব পজিটিভই ভ্যালু দেবে। সাথী বুঝতে পারলে, হ্যাঁ কি না বলো? সাথী বোঝা গেল? এই এই হচ্ছে থিওরেমের স্টেটমেন্ট। একটু ভেতরে ঢুকলাম, কারণ মাথাতে তো উঁকি দেবে যে এই না হয় 2 এর জন্য পজিটিভ পেয়েছি, আচ্ছা আরো যদি ভ্যালু বাড়াই, কোনোদিন কি নেগেটিভ আসতে পারে কোন ফাংশনের ভ্যালু? না, নেগেটিভ আসতে পারে না, কারণ যেই জায়গাতে নেগেটিভ চলে আসবে, ধরো x=10 এ যখন বসালে তর্কের খাতিরে ধরলাম এখানে নেগেটিভ, আর x=9 এর জন্য এখানে কত পজিটিভ, তাহলে তুমি বলবে f(9) পজিটিভ, f(10) নেগেটিভ, আর অফ অপোজিট সাইন। তার মানে 9 থেকে 10 এর মধ্যে রুট আছে না? রুট নেই, রুট তো x=1। তার মানে এগুলো সব নেগেটিভ হতেই পারে না। তার মানে এগুলো যত x এর ভ্যালু বাড়াবে তত ফাংশনাল ভ্যালুগুলো পজিটিভের দিকে এগোবে। আর ফাংশনটা যে স্ট্রাকচারে দেওয়া আছে, এক্স এর ভ্যালুগুলো তুমি 2 এর পর থেকে যতই ভ্যালু বাড়াবে ততই কিন্তু পজিটিভ 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 সব পজিটিভ ওয়ালা ভ্যালু দেবে। অতএব আমার থিওরেমটা সত্যি ট্রু, এইটা ভেরিফাই করে দিলাম। আচ্ছা, যেটা আছে তোমার পরীক্ষাতে যে কোশ্চেনটা আছে সেটা লেখো এখন। দিয়ে আর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, লেখো। দেখো, নেটওয়ার্কটাকে নিয়েই ভয় থাকে বেশি, কারণ ক্লাস তো তুমি বুঝতে পারবে সবই, নেটওয়ার্কের সমস্যা হলে কিন্তু সমস্যাই হয়ে যায় খুব। যদিও আমি ক্লাসের পর যেটা নিয়েছি সেটা পুরো আমি ইউটিউবে দিয়ে দেবো। কি বললাম বুঝতে পারলে?
কারোর যদি অসুবিধা হয় একবার শুনে নিও, আর আশা করি অসুবিধা হবে না, কারণ আমি যতই আপলোড করি ভিউ কম পাই। তার মানে সবাই বোঝো, অথবা হয়তো কেউ দেখতে চাও না, কোনো একটা হবে। যাই হোক, দেখো যেটা হচ্ছে, আর ওখানে আমি মানে যে চ্যানেলটা, যেটা ওখানে অনার্স আর পাস কোর্সে দুটো আছে কিন্তু, মানে সে থার্ড ইয়ারের একটা রেখেছি, সেকেন্ড ইয়ারের একটা চ্যানেল রেখেছি, বাট ফার্স্ট ইয়ারটা একটা চ্যানেলেই রেখেছি। অতএব আমি জিই বলে মেনশন করে দেবো, কারণ ফার্স্ট ইয়ারে অনার্স আর তোমাদের সিলেবাস এই থিওরি ইকুয়েশনটা প্যারালালি একই জিনিসই চলে, বাট অনার্সেরটা একটু জটিল জটিল অঙ্ক থাকে, তোমাদেরগুলো সোজা অঙ্কই থাকে। এই থিওরি অফ ইকুয়েশনের কথা বলছি। অতএব আমি পাশে জিই লিখে দেবো যাতে তুমি আইডেন্টিফিকেশন করতে পারো। লেখো, সো দ্যাট, সার্থক রেসপন্স করো, সার্থক বোঝা যাচ্ছে? সার্থক, তুমি চুপচাপ থাকো কেন? বাড়িতেও কি চুপচাপ থাকো এরকম? এখন কোথায় আছো? ওয়েস্ট বেঙ্গলে না বাইরে? আচ্ছা, আর অনার্সে টিউশন ফিউশন পেয়েছো না পড়ছো, না কি অবস্থা কি শুনি? আচ্ছা ঠিক আছে, রেসপন্স করবে। আমি যখন কাউকে কিছু জিজ্ঞেস করব, মিউটটা অন করবে। না পারো না পারো আমার সঙ্গে একটু আসবে, তাহলে তোমারও সুবিধা, আর আমি দু চারবার বললেও কি হয়, কেউ কিছু চুপচাপ আছো আমি আর গড়ে উঠে যাই তাতে। লেখো, সো দ্যাট দ্য ইকুয়েশন এক্স কিউ প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। আর কোন আছো? বুঝতে পারছো জিনিসগুলো? সোজা সোজা জিনিস এগুলো। আচ্ছা লেখো, সো দ্যাট x কিউ প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হ্যাজ ওয়ান পজিটিভ রুট, has one, লেখো, has one positive root and two negative root lying between, has one positive root and two negative root lying between -3 and -1। আবার বলছি, has one positive root and two negative root, কি ল্যাঙ্গুয়েজটা বলেছে দাঁড়াও তো, পজিটিভ রুটটা কার মধ্যে আছে দেখে নিচ্ছি। has one positive root and two negative root, কি মেনশন করতে চাইছে কোশ্চেনটাতে? exactly 3 root, one root is positive, one lies between -1 0। ঠিক আছে, লেখো, has one positive root lies between, কিছু একটা থাকবে বাট বইতে মিসিং করে গেছে, has one positive root lying between, সেটা আমি একটু গ্যাপ রাখো, আমি পরে বলে দেবো। lying between এত, and one, লেখো, and two negative root lying between -3 and -1 and -1 and 0। আমি আবার রিপিট করে দিচ্ছি, so that the equation x³ plus 2x square minus 2x minus 1 equal to 0, দেখো, has one positive root lying between, কিছু একটা ইন্টারভ্যাল থাকবে যেটা বইতে নেই, আমি সেটা করে দেখতে পাবো, and two negative root lying between -3 and -1 and -1 and 0। সোজা কথায় বলতে গেলে এই ইকুয়েশনে তিনটে রুট আছে। ওরা বলেছে এই তিনটে রুট, ওরা বলতে চাইছে এই তিনটে রুটের একটা পজিটিভ রুট কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে থাকবে, সেটা আমি বলবো, আর দুটো নেগেটিভ রুট সেটা একটা -1 থেকে 0-র মধ্যে থাকবে, আর একটা হচ্ছে -3 থেকে -1 এর মধ্যে থাকবে। এটাই হচ্ছে কোশ্চেন। শুরু করো। লেখো, লেট f(x) ইকুয়াল টু x³ প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1। আমি ওই কলম বানিয়ে নেবো, আবার একটা x নাও আর একটা fx নাও। 0 থেকে স্টার্ট করো, পজিটিভ সংখ্যা তো 0-র পর থেকে হয়। আচ্ছা, x ইকুয়াল টু 0 হলে দেখি কোথায় সাইন চেঞ্জ করে, f0 সমান কত, হিসেব মতো -1, f ইকুয়াল টু 1। আচ্ছা, x ইকুয়াল টু 1 হলে, এগুলো সব x এর ভ্যালু, x ইকুয়াল টু 1 হলে ওটা কত হবে গো? কত হবে? 0 না? x ইকুয়াল টু 1 হলে 2 একে 3, 2 এক 3, 0, ব্যাস। তার মানে ব্যাস, এটাকে একটু স্কিপ করে যাও, মানে আমি তো একটা ইন্টারভেল পেতে চাইছি। তুমি যদি বলো 0 আর 1 এর মধ্যে রুট আছে, না,
কারণ পার্টিকুলার এক্স ইকুয়াল টু ওয়ানে তো রুট আছে, অতএব আমি ইন্টারভ্যাল খুঁজতে গেলে যদি কোনো জায়গাতে মানে আমরা ওয়ান ওয়ান করে ভ্যালু বাড়াবো বা ওয়ান ওয়ান করে ভ্যালু কমাবো, যদি কোনো জায়গাতে পার্টিকুলার কোনো এক্স এর ভ্যালু যেন জিরো চলে আসে ওটাকে একটু লাফিয়ে স্কিপ করে যাবে। পরে ভ্যালুটা আমি একটু টু নিচ্ছি ওই আগের মতো, এক্স ইকুয়াল টু টু নিলে এটা কত দেবে গো দেখো তো, কত দেবে? বলো। 8 প্লাস 2 10, 8 2 2 4 2 8, 16 থেকে 5 11, মানে এফ, হ্যাঁ এফ অফ টু কত 11 লিখে ফেলো। লেখো সিন্স এফ অফ 0 and f of 2 are of opposite sign, are of opposite sign, so there is one there লেখো there is one positive root, there is one positive root lies between, there is one positive lies between 0 and 1, এটা সবসময় লোয়ারটা কম আগে বলবে, জিরোটা ছোট আগে বলবে, বিটুইন 0 and 1। তাহলে একটা পজিটিভ জিরো থেকে একটা পজিটিভ ওইখানে ব্ল্যাঙ্ক জায়গাতে বসিয়ে দাও, যে জায়গাতে বলেছিলাম কোশ্চেনটা ব্ল্যাঙ্ক দিয়েছিলাম ওখানে বিটুইন 0 and 1 করে দাও, 0 and 1 করে দাও ওটা। আচ্ছা দেখো এরপরে নেগেটিভের দিকে হাতড়াচ্ছি। নেগেটিভ হলে সব সময় জিরোর থেকে ছোট ভ্যালু, তার মানে এক্স ইকুয়াল টু -1 নিয়ে নাও, নাও বলে আরেকটা কলম স্টার্ট করো, নাও এক্স ইকুয়াল টু -1, মাইনাসের জন্য কত হবে বলো, এফ এক্স এ -1 বসিয়ে দাও, এফ এক্স এ -1 বসিয়ে দাও, বলো কত গো, -2 না 2 কোনটা, 2 প্লাস 2, ব্যাস বোঝাই যাচ্ছে জিরো থেকে, জিরো নয় -1 থেকে 0 মধ্যে একটা রুট আছে, কেন এফ অফ 0 তে নেগেটিভ, এফ অফ -2 তে কত পজিটিভ, আরো একটা নিয়ে নাও কারণ দুটো তো বলেছে নেগেটিভ রুট, আর একটা বাড়িয়ে দাও, একবার কনক্লুশনটা আনবো, এক্স ইকুয়াল টু -2 তে এফ অফ -2 কত বলো, বলো কত, +3, +3, খুব ভালো। এরপরে বলো সাইন চেঞ্জ হচ্ছে না এফ অফ -1 এ 2, এফ অফ -2 তে 3, যতক্ষণ না হবে, যেহেতু নেগেটিভ রুট আছে বলেছে আরো এগোতে হবে, -3 কত, নেগেটিভ বলা ভ্যালু পাওয়া উচিত, হ্যাঁ নেগেটিভ বলা ভ্যালু দেবে কত বলো আগে দেখি, আরো দু একজনের, -4 নিয়ে নিচ্ছি, -4 দেখো তাহলে
এই জায়গাতে কিন্তু আবার সাইন চেঞ্জ করেছে, এফ অফ মাইনাস টু থ্রি, এফ অফ মাইনাস থ্রি কত মাইনাস ফোর। কেউ এটা নিয়েও করতে পারতো, এফ অফ মাইনাস ওয়ানেও পজিটিভ, আবার এফ অফ মাইনাস থ্রিতেও কত নেগেটিভ। তার মানে টু থেকে মাইনাস ফোর আছে, এর মধ্যেও রুট আছে বলা যায়, টু নয়, মাইনাস ওয়ান থেকে মাইনাস থ্রির মধ্যেও রুট আছে বলা যায়, আবার কি এই মাইনাস থ্রি থেকে মাইনাস টুর মধ্যে রুট আছে বলা যায়। ওরা যেহেতু অঙ্কটাতে বলেছিল মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়ানের মধ্যে আছে, তার জন্য আমরা এইটাকে আর এটাকে নিয়ে ভাববো। আবার বলি, একটা রুট মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে আছে, এটা নিয়ে কোনো অসুবিধে নেই। সেকেন্ড নেগেটিভ রুটটা ওরা যেটা প্রুভ করতে বলেছে যে মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়ানের মধ্যে নাকি আর একটা নেগেটিভ রুট আছে। সত্যি এফ অফ মাইনাস থ্রিতে নেগেটিভ এসছে আর এফ অফ মাইনাস ওয়ানে কত পজিটিভ এসছে, তাহলে বলাই যায় মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়ানের মধ্যেও রুট আছে। বাট আমি যেটা করে ফেলেছি আর একটু ভালো রেজাল্ট, সেটা কি মাইনাস থ্রি থেকে মাইনাস টুর মধ্যে আরো জোর গলায় বলা যায় যে রুট আছে। আমি ছবিটাকে দেখিয়ে দেবো। মানে আমি এইটুকু বলতে চাইছিলাম, জিরো মাইনাস ওয়ান এগুলো মুছলাম, এইটুকু বলতে চাইলাম, জিরো মাইনাস ওয়ান মাইনাস টু আর মাইনাস থ্রি। আমাদের হিসেব মতো এফ অফ মাইনাস ওয়ানে কি ভ্যালু পেয়েছো তুমি, পজিটিভ ভ্যালু পেয়েছো। এফ অফ মাইনাস টুতে কি ভ্যালু পেয়েছো, এও পজিটিভ ভ্যালু পেয়েছো। এফ অফ মাইনাস থ্রিতে কি ভ্যালু পেয়েছো, নেগেটিভ ভ্যালু পেয়েছো। আচ্ছা এবার বলো, রুট পরিষ্কার বোঝা যাচ্ছে যে রুটটা আছে মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়ানের মধ্যেও রুট আছে, আবার মাইনাস থ্রি থেকে মাইনাস টুর মধ্যে রুট আছে। একটাই রুট, সেটা মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়ান এই ইন্টারভেলের মধ্যে আছে, বা মাইনাস থ্রি থেকে মাইনাস টু এই ইন্টারভেলের মধ্যে আছে। আচ্ছা কোন ইন্টারভেলটা সব থেকে ছোট, এটা ছোট না এটা ছোট, কোন ইন্টারভেলটা ছোট দেখে মনে হচ্ছে, কার মধ্যে রুটটা শিওর আছে বলে দেওয়া যায়, এইটা আর এটার মধ্যে, যেটা মাইনাস টুর মধ্যে পরিষ্কার, এই দুটোর মধ্যে যেটা সব থেকে কমন রিজিয়ন, তার মানে এইটার মধ্যে রুট আছে, এইটা অ্যাকচুয়ালি এটার মধ্যে রুট আছে। এবার কেউ বললো যে এইটার মধ্যে মাইনাস থ্রি থেকে মাইনাস টুর মধ্যে রুট আছে, এই কথাটাও বলা যা ঠিক, মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়ানের মধ্যে রুট আছে সেটাও বলা ঠিক, রেঞ্জটাকে একটু বড় করে দিয়েছি। তো আমার এখানে থাকবে না, পরিষ্কার এখানে আছে। মানে এটুকু বলতে চাই যে আমি যেটা করে ফেলেছি সেটা আরো ভালো জিনিস, মানে আরো রেঞ্জটাকে ছোট করে দিয়েছি। মাইনাস থ্রি থেকে মাইনাস টুর মধ্যেই পরিষ্কার রুট আছে বোঝা যাচ্ছে, কারণ মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়ান এর মধ্যে রুট আছে, বাট পরে গিয়ে দেখলেন না ইন্টারভেলটা আরো ছোট করে দিতে পারলে, সেটা কত মাইনাস থ্রি থেকে মাইনাস টু, তার মানে পরিষ্কার এই জায়গাটা দুটো রুট আছে। লিখে ফেলো, আমাদের যেহেতু যেরকম অ্যান্সার চেয়েছো সেরকম আমি লিখবো। লেখো, সিন্স সিন্স এফ অফ জিরো অ্যান্ড এফ অফ মাইনাস ওয়ান আর অফ opposite sign, since f of 0 into f of minus 1 are of opposite sign, so there is one negative root, so one negative root লেখো, so one negative root lies between, সবসময় কম সংখ্যাটা যেটা ছোট সেটা আগে লিখবে, lies between minus 1 and 0, এটা since f of 0 and f of minus 1 are of opposite sign, so আর অপোজিট সাইন মানে একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে। লেখো শো মাইনাস শো ওয়ান পজিটিভ, শো ওয়ান নেগেটিভ রুট, আমার কথার সঙ্গে কিন্তু পেন চলবে, শো ওয়ান নেগেটিভ রুট লাইজ বিটুইন মাইনাস ওয়ান অ্যান্ড জিরো। লেখো এগেন সিন্স আমাকে যেভাবে অ্যান্সার চেয়েছিল সেটাই আমি লিখছি, আমি মাইনাস থ্রি আর মাইনাস টু দিয়ে বলবো না, ওরা অ্যান্সার জানতে চেয়েছিল মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান, আমি সেই মতো লিখবো। এগেন সিন্স এফ অফ minus 3 and f of minus 1, again since f of minus 3 and f of minus 1 are of opposite sign, like show other negative root lies between, সবসময় ছোট ভ্যালুটা আগে থাকবে, মাইনাস থ্রি আর মাইনাস ওয়ানের মধ্যে মাইনাস থ্রি ছোট, সো আদার নেগেটিভ রুট lies between minus 3 and minus 1, এই হচ্ছে অঙ্ক।
আচ্ছা, নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, বাড়িতে করো। বলছি, এটা লেখো তো। দিচ্ছি, দাঁড়াও। এই অঙ্ক এই বইতে আর পাবে না, না এটা তো অনার্সের বই থেকে দিচ্ছি। মাল্টিপল রুট তোমাদের আছে কিনা একটু দেখতে হবে। আচ্ছা, ছেড়ে দাও, এই টাইপের অঙ্ক একটা আমি অন্য বই থেকে দেবো, এটা থেকে দেখতে পাচ্ছি না। নেক্সট দিন এই টাইপের একটা অঙ্ক করিয়ে দেবো, আজকে আর করাবো না। এই দিন এটা একটু লিখে রাখো, লেখো প্রুভ দ্যাট, এটা নেক্সট দিন করাবো। লেখো প্রুভ দ্যাট দ্য রুট অফ দ্য ইকুয়েশন, এটা নেক্সট দিন করাবো। প্রুভ দ্যাট দ্য রুট অফ দ্য ইকুয়েশন, যদি কেউ পারো তো ট্রাই নেবে। প্রুভ দ্যাট দ্য রুট অফ দ্য ইকুয়েশন আর অল রিয়াল। প্রুভ দ্যাট the root of the equation are all real, are all real. Prove that the root of the equation are all real. কি কি রুটটা হচ্ছে এই ইকুয়েশন, রুটটা হচ্ছে রুট অফ দ্য ইকুয়েশন আর অল রিয়াল, মানে x প্লাস a1 x প্লাস a2 প্লাস ডট 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 x প্লাস an ইকুয়াল টু 1/x। দেখো এটা একটা n এর ডিগ্রি ইকুয়েশন, কারণ ইন্টিগ্রেশন কি করে বলছি, এন খানা ফ্যাক্টর আছে। এই দেখো, একটা দুটো থেকে শুরু করে এন খানা, এই বেস দেখে a1 a2 an, তার মানে এন খানা ফ্যাক্টর আছে। তার মানে এটা একটা এন ডিগ্রি ইকুয়েশন, পলিনোমিয়াল। এই ইকুয়েশন নাকি সব রুটগুলো রিয়াল, এই ইকুয়েশনের সব রুটগুলো রিয়াল, কোনো কমপ্লেক্স রুট আসবে না। এইটা আমি নেক্সট দিন করিয়ে দেবো। এই টাইপের একটা অঙ্ক খুব কম আসে, বাট নেক্সট দিন করাবো। বলো, আজকে আর কিছু করাবো না? এই ক্লাসে কার কিছু অসুবিধা হলো নাকি, নেটওয়ার্ক সমস্যা বা বুঝতে কিছু? অন্বেষা চুপচাপ আছো কেন? অন্বেষা কোথায় গো? অন্বেষা, তোমার কি স্পিকারে প্রবলেম আছে নাকি? এই তো মিউট হয়ে অন হয়ে আছো দেখছি। অপরাজিতা, কোনো অসুবিধা নেই? আচ্ছা, যদি অসুবিধা থাকে আমাকে জিজ্ঞেস করে নেবে, আর না হলে তো তোমার যেই ক্লাসটা পড়াচ্ছি সেটারও রিপিটেশন পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত থাক। আর যেটা বলার হচ্ছে, যারা নতুন জয়েন করেছো আমি ডিটেলস দিয়ে দেবো, অ্যাকাউন্ট ডিটেলস গ্রুপে মনে হয় একবার পাঠিয়েছিলাম। তো ফোন পে, গুগল পে, অ্যামাজন পে, পেটিএম, যার যেটা মর্জি সেটাতেই পে করবে এই মাস থেকে অ্যাডভান্স হিসাবেই, যেরকম তোমরা দাও আমি ডিটেলস পাঠিয়ে দেবো। বলো, আর কারো কিছু কোয়ারি আছে? সাঁত সাঁতরা পাবলিকেশনের আমি এটাও পাঠিয়ে দেবো, বইটা গ্রুপে পাঠিয়ে দেবো যেটা আছে। সাঁতরা টেক্সট বুকগুলো কিনবে? তাহলে টেক্সট বুকগুলো কিনতে পারো। তোমাদের সিলেবাসে যেগুলো আছে তাতে হচ্ছে একটা আহ, বলে দিয়েছিলাম তো সার্থক, তোমাকে মনে হয় দুটো বইয়ের নাম বলে দিয়েছিলাম আগের দিন, আমি বলে দিয়েছিলাম কি কি বই, শোনো। একটা লাগবে মনে হয় তোমার দাস মুখার্জির, একটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাস, এরকম কিছু একটা থাকবে। আমি সব থেকে ভালো লিখে পাঠিয়ে দিই। একটা দাস মুখার্জির ইন্টিগ্রাল ক্যালকুলাস থাকবে, একটা ঘোষ চক্রবর্তী তোমার অ্যালজেব্রা থাকবে দুটো, আর তোমার থাকবে একটা থাকবে ওদিকে থাকবে তোমার বলো মাইতি ঘোষের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে তিনটে। আর একটা কি বলেছিলাম, একটা কি টপিক ছিল বলো, আগের দিন তো ছিল অনেকে। চারখানা বই লাগবে, চারখানা বইয়ের একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ভেক্টরটা আছে কিনা দেখতে হবে, ভুলে গেছি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মাইতি ঘোষ, হায়ার অ্যালজেব্রা দাস মুখার্জির,
দাস মুখার্জি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, নট ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। হ্যাঁ আমি গ্রুপ আমি গ্রুপে লিখে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এগুলো সব ফার্স্ট সেমিস্টারের জন্যই। দাস মুখার্জি, আর ওদিকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর ক্যালকুলাস, আর এটা কি বলেছিলাম গো? কোঅর্ডিনেট জিওমেট্রি, হ্যাঁ, ঘোষ চক্রবর্তী। এই যে চারটে চারটে হচ্ছে, একটা জিওমেট্রির জন্য ঘোষ চক্রবর্তী লাগবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য মাইতি ঘোষ লাগবে, আর হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের জন্য দাস মুখার্জি লাগবে, লিখে পাঠিয়ে দেবো। আর একটা থাকবে তোমার হচ্ছে হায়ার অ্যালজেব্রা, থাকবে ঘোষ চক্রবর্তী। হ্যাঁ, ঘোষ চক্রবর্তী কোঅর্ডিনেট জিওমেট্রি, এবার ঘোষ চক্রবর্তী হায়ার অ্যালজেব্রা। এবার এই চারখানা বই লাগবে। এই চারখানা বই না, যাদের থার্ড সেমিস্টারে ম্যাথ আছে তাদের একটাও লাগবে না। যাদের থার্ড সেমিস্টারে ম্যাথ আছে এইগুলো কিচ্ছু লাগবে না। যদি কারো সেকেন্ড সেমিস্টারে ম্যাথ থাকে এইগুলোর কোনো কিছু পোর্শন লেগে যেতে পারে, বা ফোর্থ সেমিস্টার যদি ম্যাথ থাকে কোনো কিছু পোর্শন লেগে যেতে পারে। এখন টেক্সট বই কিনলেই চারটে কেনো, আর না হলে একটা টেক্সট বুক আছে, সেটা পাল চ্যাটার্জির একটা টেক্সট বুক আছে, ওটাতে কিন্তু সবগুলো পেয়ে যাবে। পাল চ্যাটার্জির একটা টেক্সট বুক আছে, ওই টেক্সট বুকে কিন্তু পুরো জিনিসগুলো একসঙ্গে কভার করা আছে। এই জিনিসগুলো চারটেই একসঙ্গে। ইভেন দাসের বইটা কিনেছিলে? ইভেন দাসের বই কলেজে ফলেজে আসে, আমার পাশেও পড়ে আছে ওখানে কলকাতাতে। ভালো নয়, ফলো করি না আমি। দিয়ে গেছিল কপি, একবার দেখলাম। তবে এই যে সাঁতরাটা নাও, তাহলে সাঁতরাটা নিলে কি হবে, একটু প্র্যাকটিস সেট পাবে। যে আমার দেখো, আমি তো 2 ঘন্টায় তোমাকে, হ্যাঁ পাওয়া যাবে, আমি তো 2 ঘন্টাতে তোমাকে 30খানা কোশ্চেন করাতে পারি না। আমি প্যারালালি কোশ্চেনই করাচ্ছি। এবার তোমার ওই প্যারালালি কোশ্চেনগুলো তুমি পাবে কোথা থেকে? সাঁতরাটাই কেন। আর টেক্সট বইটা কেন আমি জোর দিচ্ছি না, যদি এইগুলোর কোনো একটা সেমিস্টারে লেগে যেত, থার্ড সেমিস্টারে যদি লাগতো তখন কিনে নিতে, যেহেতু লাগছে না। সবাই তো বললে থার্ড সেমিস্টারেই আছে। হ্যাঁ, আশুতোষের কেমিস্ট্রি মানে থার্ড সেমিস্টার। কে আছো? সাথী আছো না লেফট হয়েছো? সাথী আছো? তোমাদের থার্ড সেমিস্টারে আছে। থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারেই আছে তোমার। আশুতোষের থার্ড সেমিস্টারে প্রচুর স্টুডেন্ট আছে। ওদের ফার্স্ট সেমিস্টারে ছিল আর তোমার থার্ড সেমিস্টারে। জিওলজি ও তোমাদের তো থার্ড সেমিস্টার। আর কার কি অনার্স আছে গো? প্রেরণার তো তোমার আছে। আর কার কি এখানে যে কট? হুম। হ্যাঁ। না, 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 থার্ড সেমিস্টারে সম্পূর্ণ অন্য টপিক, পুরো অন্য টপিকই পাবে, এখানে পাবে না। বুঝলে? প্রেরণা, বুঝতে পারছো প্রেরণা? হুম, ঠিক আছে, থাক নাকি? হুম, রাখো। এই এই টাইম হ্যাঁ, না, 6টা 45 থেকে নাও। ওই অর্কনের একটু অসুবিধা থাকে, না হলে অসুবিধা ছিল না। ও পড়ে 6:30টায় ওর ছুটি হয়। তো এই জন্য 15 মিনিট থেকে আসো না। না, রবিবার অর্কনের টিউশন থাকে। রবিবারটা তো অসুবিধা হচ্ছে না কারোর? খুব কি অসুবিধা হয়ে যাচ্ছে? আজকে তো ক্লাস করলে, নেটওয়ার্ক তো সমস্যা নেই। আমি 6:30। না, মঙ্গলবারটা হবে না গো, ওই অর্কনের টিউশন আছে বলছে। না হয়তো মঙ্গলবার করে দিতাম। তবে তো মঙ্গলবার এই সানডে কি অসুবিধা হচ্ছে এই টাইম? এটাতে নেটের লাগে না খুব একটা, 300 MB-তে হয়ে যাবে। স্কাইপে 300 MB-তেই হয়ে যায়। দেখো তোমার কত গেছে দেখো। 300 350 MB-তে হয়ে যায়, অসুবিধা হবে না। কি বলছো বলো? উম, তুমি বাকি ক্লাসগুলো কিসে করো? ওখানে 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 1.5 জিবির উপর নেট চলে যায়, 1 জিবির উপর চলে যায়। আর সে তো হবেই, বাট স্কাইপে তো লাগে না এত। 300 350-তে হয়ে যায়। দুটো ক্লাস কখন শেষ হয়?
আচ্ছা আচ্ছা, তা টাইমিং পেয়ে যাচ্ছ, একটু নেটের সমস্যাটা, যাই হোক একটু করে নাও, আর তো কিছু উপায় পাচ্ছি না, নাহলে আমার হাতে তো অপশন ছিল অনেক, বুঝলে। আর স্কাইপে বেশি লাগে না, 300 350 400 MB রেখে দাও তো কোনোভাবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে রাখো, পরের দিন আমি ওই 6:30তেই লিঙ্ক দেবো, মোটামুটি শুরু করতে 6:45 হয়ে যায়। ঠিক আছে। দিয়া, তোমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে না তাহলে? তোমাকে নিয়ে সমস্যা ছিল? আচ্ছা। হ্যাঁ, মাঝখানে দেখো, যাই করো আমরা ওয়াইফাইতে ব্রডব্যান্ড ইউজ করছি, মাঝে সাঝে চলে যায়। তো তুমি তো মোবাইল ডেটা থেকে নিচ্ছ মনে হয়, তাহলে তো তোমার সমস্যার কথা নয়। ওয়াইফাই ইউজ করছো তো, তাহলে সমস্যা কেন তোমার হবে? তোমার সমস্যা হওয়ার কথাই নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক আজকে তো হলো না। আর স্কাইপে স্কাইপে এতটা সমস্যা হয় না, বুঝলে। ঠিক আছে, রাখো সবাই।